দেখো না এই আকাশ শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম। চা খেয়ে জাস্ট এই ঘরটা গোছালাম, গুছিয়ে এই খাটে এসে বসেছি। চা খেয়ে জামা কাপড় মেললাম বাইরে, কয়েকটা ছিল বালতির মধ্যে ভেজানো, সেগুলোই ধুয়ে বাইরে মেললাম। তবে বাইরে আজকে একটু রোদ নেই, মেঘলা করে রয়েছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে দিনের বেলার দিকে, একদম আকাশ মেঘলা। এই ঘরটা একটু ঝাড়লাম, বিছনাটা ঝাড়লাম, ওই জন্য এখানে বসে রয়েছি। আর বাবাই বাড়িতে নেই, বাবাই গেছে আমার শাশুড়ির বাড়িতে। শ্বশুরমশাই এসেছিলো সকালবেলা, তো আসলে ওকে জিজ্ঞেস করছে যে যাবি, তা আমাকে এসে বাবাই জিজ্ঞেস করছে যাবো, আজকে তো পড়া নেই। তাই আমি বললাম ঠিক আছে যা, তবে বিকেলে চলে আসিস। বিকেলবেলা আমাদের আবার একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, কালকে তো তোমাদের বলেইছিলাম। তো সেখানে আমি আর বাবাই যাব, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তাই জন্য আমরা দুজন যাবো। তো ওই জন্য বললাম বিকেলবেলা কিন্তু চলে আসিস, তো হয়তো এসে শ্বশুরমশাই কি শাশুড়িমা এসে দিয়ে যাবে ওকে। আজকে বৃহস্পতিবার, কালকে মাকে বলেইছিলাম যে ঠাকুরের ফুলটা নিয়ে এসে দিও, নইলে সকালবেলা কে এনে দেবে ফুল টুল। তো মা নিয়ে এসছে। আমি এখন ভাবছি একটু রান্না বান্না, মানে ফ্রিজে তো মাছ রয়েছে, তো আমি তো দুপুরবেলা একা খাবো। কালকে ডিম রান্না করেছিলাম বাবার জন্য, একটা ডিমের ঝোল রাখাই আছে। আর আমার জন্য ভাবছিলাম তেলাপিয়া মাছ রান্না করব, দুপুরবেলাটা আমি খেয়ে নেব, আর যা থাকবে রাত্রে তো আমি খাবো না, মা আসবে রাত্রেবেলা মার হয়ে যাবে। আমি আর বাবাই তো খাবো না, আর বাবাই তখন দুপুরবেলা ওই বাড়িতে চলে গেল। তো ডিমের ঝোলটা ফ্রিজেই রাখা থাক, ওটাও করবো না। আর মাছের ঝোলটা আজকে মানে তেলাপিয়া মাছটা ভাবছি রান্না করে নিই, কারণ এখন না খাই, রাত্রেবেলার জন্য তো রাখতে হবে, মা আসবে যখন। আর থাকলে মাছের ঝোল রান্না আজকে যদি আমি করে রেখে দিই, আজকে দুপুরবেলা খাবো, রাত্রেবেলা মা খাবে, আর থাকবে কালকে আমার দুপুরবেলাটা হয়ে যাবে, কালকে আর আমার কিছু রান্না করা লাগবে না। তো তাই ভাবছি একটু আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করে নিই, তেলাপিয়া মাছের ঝাল টাইপের করব, ঝাল না ঝোলই করব। ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে আসলাম। আর দেখো আজকে বিয়ে বাড়ি যাবো, আর আজকে মুখে দেখো একটা কি হয়েছে, ব্রণ হয়েছে না র্যাশ বেরিয়েছে বুঝতে পারছি না। এখানে হয়েছে, এই কপালেও হয়েছে, এই জায়গাগুলো চুলকাচ্ছে, কালকে ভুরু তুলে এসেছিলাম না, সেই কারণে হতে পারে। এইখানেও হয়েছে, এখানে হয়েছে, এরকম মানে 2-3 জায়গায় মুখের মধ্যে হয়েছে, চুলকাচ্ছে খুব। আরও নখ দিয়ে চুলকিয়েছি। আর কালকে রাত্রেবেলা মশা কামড়াচ্ছিল, ওই যে কারেন্ট ছিল না সন্ধ্যের থেকে, মুখে টুকেও মশা কামড়েছে, সেই সব দাগগুলো হয়ে আর চুলকে নখ দিয়ে খোটার পরে আরও এরকম হয়ে গেছে। দেখি বিকেলের আগে কমে কিনা। তা যাই, এখন চলো কাজকর্মগুলো সেরে নিই, তারপর আসছি। একেবারে রান্নাটা এখনই সকাল সকাল করে নেবো। এখন বাজে হচ্ছে 10, 10:30। রান্না তাড়াতাড়ি করে নিয়ে 12টার মধ্যে স্নান টান করে পুজো দিয়ে নেবো, বৃহস্পতিবারের পুজো। তো চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যাঁ, যে এখন সব গুছিয়ে নিলাম রান্নার। এখানে মাছটা ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা কেটেছি, টমেটো আর লঙ্কা কেটেছি, আর পেঁয়াজ আর আলুটা কাটতে হবে। আর এখানে একটু ঝিঙে ছিল ফ্রিজে, আগের দিনকে 2টো রান্না করেছি, আর আজকে 3টে ছিল, সেটাই রান্না করে ফেলছি, নইলে পচে যেত। তো ঝিঙেটা ভাজা করবো, আর মাছের ঝোল, ব্যাস এই হবে রান্না। এই যে মাছটাকে ভেজে একদম তুলে নিয়েছি, লাল লাল করে কড়া করে একদম মাছটাকে ভেজেছি। ফ্রিজের মাছ কড়া করে না ভাজলে না খাওয়াই যায় না আমার মনে হয়। আর একটু ফ্রিজে সর্ষের পেস্ট ছিল, যেটা মানে একদমই অল্প, কিন্তু লবণ দিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো ভাজা করছি, আর কাঁচা লঙ্কা। দাঁড়াও, চিমনিটা একটু মেয়ে দিই। যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করছি। আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, এর মধ্যে দেবো একটু লবণ, হলুদ আর সর্ষের পেস্ট, ব্যাস আর কিচ্ছু দেবো না, জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না। সর্ষের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে আর একটু রসুন দিয়ে পেস্ট করা আছে এখানে। হ্যাঁ, যে এখন সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, আর লবণ হলুদও দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কাগুলোই না একদমই ঝাল নেই আজকে, একটু লাল লাল কালারও হবে, ঢাকা থাক, ব্যাস। এবার একটু মশলাটা কষে যাক, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো, তারপরে মাছ দিয়ে দেবো। আর একটু ধনেপাতা কেটে রেখেছি, এইটুকুনি ছিল আর ফ্রিজে নেই, তো এটাই দিয়ে দেবো।
রান্না করতে করতে আমি ঠাকুরের বাসন মেজে নিলাম। এখানে মাসি এসে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেছে, বাসন টাসন সব আমি গামলায় নামিয়ে রেখেছি। এখন রান্নাটা হয়ে গেলে এই জামা কাপড় কটা গোছাবো, গুছিয়ে স্নান করবো, শ্যাম্পু করে একটু স্নান করবো, বিয়ে বাড়ি যাবো ওই জন্য। বাইরে কোথায় জামা কাপড় সব শুকিয়ে আছে, তুলে আনতে হবে। কালকের নাইটি দুটো তুলে নিই, আজকে যেগুলো মেলেছি সেগুলো শুকায়নি, কিন্তু কালকেরগুলো শুকিয়ে গেছে। রোদ নেই, তবে হাওয়া আছে। ব্যাস এখন হয়ে গেছে মাছের ঝোলটা। এই যে এরকম দেখতে হয়েছে লুকটা, ঝোল বেশি হয়নি, একটু ঝাল ঝাল টাইপেরই হয়েছে। উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে ঝিঙের ভাজাটা। আর হাঁড়িতে আছে ভাত, কালকের কিছু তরকারি ছিল ফ্রিজে, সেগুলো বের করে রাখলাম। চাটনি ফাটনি রয়েছে, ওই বাড়ির থেকে দিয়েছিল। এই যে রান্নাবান্না এখন হয়ে গেছে, আর ডাস্টবিনে ফেলতে যাচ্ছি যত তরকারি খোসা টোসা ছিল সেগুলো। ওই যে ওখানে দেখতে পাচ্ছ কলে দুটো ডাস্টবিনে রাখা আছে। ওপরের যেটা রয়েছে দুটোই সবুজ কালারের, ওপরেরটাই ভেজা মানে ময়লাগুলো ফেলি, আর নিচেরটাই শুকনো ময়লা, কাগজ টাগজ এগুলো। তো আর আসার পথে নাইটি শুকিয়ে গেছিলো যেগুলো কালকে, সেটা তুলে আনলাম। আর আজকে মেলে দিয়েছি যেগুলো, সেগুলো শুকোয়নি, মেঘলা মেঘলা ওয়েদার তো, থাক পরে তুলে নেবো ওখানে। তো চলো এখন যাব ঘরে, গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করব। কয়েকটা রয়েছে, ওই যে সকালেই দেখালাম তোমাদের, কালকের জামা কাপড়গুলো ভাঁজ করাও সময় পাইনি, আর এখন তুলে নিয়ে আসলাম। এগুলো সব এখন ভাঁজ করে রেখে ওয়ার্ড্রবে রেখে তারপর যাব স্নান করতে। তো চলো দেখতে থাকো। তো গাইস আমি এখন স্নান করে চলে এসেছি। আর আজকে এই যে কালকের ওই নতুন নাইটিটা আজকে পরলাম, তো ঠিকঠাকই আছে ফিটিংস। দেখলাম হাতাটা একটু মনে হচ্ছিলো একটু টাইট, তবে দেখি ধোয়ার পরে যদি বেশি টাইট মনে হয় তাহলে একটু খুলে নেব, তাছাড়া সব ঠিক আছে, ঝুল টুল সব ঠিকই আছে। ছাপাটা কেমন লাগছে বলো, কালকে তো তোমাদের দেখিয়েছিলাম, পরে দেখানো হয়নি। এই যে ছাপাটা এরকম, প্রথমে যখন এনেছিল না নাইটিটা, ছাপাটা আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু এখন দেখছি বেশ পরার পরে ভালোই লাগছে। আর খুব কমফোর্টেবল, নরম, একদম সফট কাপড়টা, একদম ধরলে বোঝা যাচ্ছে একদম নরম। আর পুজোও দিয়ে নিয়েছি, এই যে বৃহস্পতিবারের পুজো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে, অনেকদিন পরে ফুল দিয়ে পুজো দিতে পারলাম। এই কদিন তোমাদের দাদাভাই নেই বলে ফুল তো কেউ এনে দিতে পারছিল না, ওই জন্য ফুল ছাড়াই পুজো দিতে হচ্ছিলো। নইলে এই কাকিমাদের কাছের থেকে সাদা ফুল তুলে পুজো দিতাম, মা ফুল মানে তুলে দিয়ে যেত ফুল সকালবেলা, তাই দিতাম। তো আজকে একটু গাঁদা ফুল টুল দিয়ে পুজো দিয়েছি। তো চলো আমি এখন ভাত খাবো। আর বাইরে পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে বাইরে। খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিই। বাবাই বললো 5টার সময় আসবে, দেখি কখন আসে। চলো, গুড ইভিনিং গাইজ। এখন 6:45 মতন বাজে। আর শুয়েছিলাম এতক্ষণ, একটুখানি ঘুমিয়েওছি, ঘুম এসে গেছিলো। যেদিনকে মাথা ভেজায় না সেদিনকে একটু ঘুম আসে। আর দুপুর থেকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, মানে খেয়ে দিয়ে উঠলাম, তারপর থেকেই তো ঝড় শুরু হলো, ঝড় বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে। তো মা এসেছে আজকে, 2 মাই বাড়িতে। শাশুড়ি মা বাবাকে নিয়ে আসলো তখন 5টা নাগাদ, আর আমার মা এখন আসলো, এই 6:30টার সময় আসলো। তো মা বাবার দোকান থেকে চা নিয়ে এসছে, তো সেটাই এখন আমি যাব গরম করব, সবাইকে দেবো, চা খাবো। আর ঘুম থেকে উঠলাম, তা শাশুড়ি মা দেখছি সন্ধে দিয়ে দিয়েছে, ওই জন্য আমি আর ওইদিকে গেলাম না। এখন ওই ঘরে 2 বেয়ান গল্প করছে, আর বাবাই মনে হয় আমার শাশুড়ি মায়ের নাই মায়ের দুজনের মধ্যে কারোর একটা ফোন নিয়ে দেখছে বা গেম খেলছে। মনে হয় আজকে শাশুড়ি মায়ের ফোনই নিয়েছে, তো ঠাম্মির সাথে এসছে, ওই জন্য মা তো এখনই আসলো।
এবার বিয়ে বাড়ি যাওয়ার তো কথা ছিল, কিন্তু বৃষ্টি তো হচ্ছে বাইরে, যে আর আমার আর বাবাইয়ের যেতে হবে। এবার এখান থেকে টোটো পাওয়া তো মুশকিল, আর বৃষ্টির মধ্যে তো আরও মুশকিল। আর এখনও কোনো গিফটও কেনা হয়নি। ভেবেছিলাম যাওয়ার সময় এই মোড়ের আমাদের পাড়াতেই একটা দোকান আছে, ওখান থেকেই কিছু একটা গিফট কিনে বেড কভার কেনার ইচ্ছা ছিল, তো কিনে চলে যাব আমি আর বাবাই। কিন্তু এখন যা দেখছি, বৃষ্টি যদি এরমভাবে হয় তাহলে তো টোটোও পাবো না। আর বেরোবো, দুজনে মিলে যাব, সকাল সকাল চলে আসলেই ভালো হতো। কিন্তু এরম বৃষ্টি হলে, মানে যদিও বেশি জোরে বৃষ্টি পড়ছে না, ঝিরিঝিরি, তবু ওই বৃষ্টির মধ্যে সেজে গুজে যেতেও ইচ্ছা করে না। আর একা, যদি তোমাদের দাদাভাই থাকতো তাও অতটা অসুবিধা হতো না। এখন দেখি, ভাবছি যাবো কি যাব না। 8টা বাজুক, 8টা সাড়ে 8টা বাজুক, গেলে 9টার মধ্যে যাব, 10টার মধ্যে চলে আসবো। তো দেখি 8:30 পর্যন্ত দেখবো। আর যদি বৃষ্টি কমে তাহলে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর যদি না কমে, যদি এরমই ওয়েদার থাকে, তাহলে আর যাবো না, কারণ টোটো পাওয়ার মুশকিল হয়ে যাবে। চলো এখন যাই, চাটা করি, তারপর আসছি, দেখতে থাকো। এ বাবা আয়, বেগুনি ভাবনা কি বেগুনি আনবো, এই বর্ষায় কি বসে? ওই গেটের চপের দোকান বসেনি? সরাসরি একটু ভিডিওটা করি বৃষ্টির। বিয়ে বাড়ি যাওয়া বন্ধ বৃষ্টির জন্য। আর আকাশে যা মেঘ আছে, তো মনে হচ্ছে না যে ঘন্টাখানিকের আগে থামবে। ছাড়বে না বৃষ্টি, সারা রাত হবে, সারা রাত হবে। কালকে অব্দি চলবে বলছে। বাবা কতদিন বৃষ্টির মুখ দেখিনি বাবা। এই বৃষ্টি যাচ্ছিল সবাই, এবার এমন বৃষ্টি দিয়েছে যে নাও এবার সারাদিন ঘরবন্দি হয়ে বসে থাকো। না বলে না, দিলেও ভালো, না দিলেও ভালো, মানুষ কোনো কিছুতেই খুশি হয় না। গরম ছিল তখন গরম কেন, বৃষ্টি দিয়েছে আর বৃষ্টি কেন। কেটে গেল মনে হয়, চলছে না তো বড়টা। তো গাইস, এখন আমি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি। দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছে তোমরা, এখন বাজে রাত 9:15 হয়ে গেছে। তো রেডি হয়ে নিলাম, এই যে ফাইনালি যাচ্ছি। এই ড্রেসটা পরলাম, কারণ শাড়ি পরছি না, বৃষ্টি হয়েছে, পুরো কাদা ভর্তি রাস্তায়, শাড়ি পরে সামলাতে পারবো না। তারপরে এখন টোটো খুঁজতে হবে, টোটো খুঁজে যেতে হবে, ওই জন্য ভাবলাম শাড়ি থাক। এটাও তো বিয়েবাড়ি পরে যাওয়ার মতনই ড্রেস, আর বেশি কিছু সাজিনি, হালকা পাতলায় সেজেছি। এই হাতে একটু চুড়ি করেছি, ব্যাস, এই একদম সিম্পল সেজেছি। তো আর একটা গিফট নিয়ে নিলাম, বেড কভার, এই পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম, নিয়েছি। আর এই ব্যাগটা নেবো, ব্যাস রেডি। বাবাই রেডি, বাবাই রেডি হয়ে বসে আছে। বাবাই আমি যাচ্ছি, আর পাশের বাড়ি থেকে বাবাইয়ের একটা বন্ধু যাচ্ছে আমাদের সাথে। তো চলো, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। নিয়ে বেরোই, চলো বেরিয়ে পড়ি। ফ্যানটা অফ করে দাও ঘরে, বাবাই জুতো পর। এই যে আমি দাঁড়িয়ে থেকে একটা টোটো পেলাম, দুজন মিলে যাচ্ছি। অন্ধকার ওই এতেই উঠে যাবে, দেখা যাবে ক্যামেরায়। বৃষ্টিতে রাস্তাঘাট পুরো কি অবস্থা। আমি শুনেছি অনেকের কাছ থেকে হলো
এই যে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর যখন ঢুকছি তখনই দেখলাম বরের গাড়ি এসছে। সামনে বাইরে থেকে বরকেও দেখে নিলাম। আর এই যে বিয়ের কোণে আমি বাবাইকে আর অনিকেতকে বললাম তোরা পাশে দাঁড়া, একটা দিদির সাথে ফটো তুলে দিই। তাই ওরা দাঁড়ালো। আর এখন আমি বসে রয়েছি এখানে, আর ওদের দুজনের তো পাত্তা নেই। ওরা দুজন এখানে ফুচকার স্টল বসেছে, কফির স্টল বসেছে, সেই সবই খেয়ে বেড়ালো। ওদের বন্ধুদের সাথে সব দেখা হয়েছিল, পাড়ার সব ছেলেরা এসেছিল, ওদের বন্ধু আর কি। আর বিয়েটা যার হচ্ছে সেটা হচ্ছে বাবাইয়ের বন্ধু দিদির বিয়ে, মানে পাড়ার বন্ধু। তো এই যে আমরা তিনজনে একসাথে খেতে বসে গেলাম। আমি শুধু একটুখানি কফি খেয়েছিলাম, আর কিছু খাইনি, ফুচকা টুচকা এসব খাইনি। বাবাই আর ওরা খেয়েছিল। আর এই যে বিয়ে বর আর কনে আর কি কি মেনু হয়েছিল এখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আমি খাওয়ার সময় আর খুব একটা শ্যুট করিনি, মানে অনেকক্ষণ কাটিয়েছি কিন্তু বিয়ে বাড়িতে, প্রায় ঘন্টাখানেক। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে, তারপরে খেতে বসলাম। আর ফাঁকাও ছিল না টেবিল, ওই জন্য বসতেও দেরি হয়ে গেছে। তো এই যে খেতে বসেছি, একটুখানি শুধু রাইস খাওয়ার সময় একটু শ্যুট করেছিলাম। তো খাওয়া দাওয়া করে টোটো খুঁজবো, দেখি টোটো পাবো কিনা সেটা সন্দেহ আছে, তারপর যাবো বাড়ি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আইসক্রিম খেতে পড়ে গেলে কি যাওয়া যাবে না বাড়ি। ফুটবল খেলিস দৌড়ে গিয়েছিস বলে দিচ্ছি কিন্তু আচ্ছা তাই এটা তোকে কটা বাজে বলতো এখন? 11টা, মানে 11:10 বাজে। রাস্তা পুরো ফাঁকা। এই দোকানটা রাত দুটো না, এই দোকানটা আজকে আসলাম যখন তখন আইসক্রিম খেয়েছি। আসলাম যখন বাবা তো চলে গেছিল, তারপর আসলো বাবা। তো গাইস আমরা এই যে বাড়িতে চলে এসেছি। চলো এখন চেঞ্জ করবো। এসে দেখি এদের দুজনের কারোরই খাওয়া হয়নি। আমি ফোন করে বলে দিয়েছিলাম তোমরা খেয়ে নাও, সব রান্না করাই ছিল, তো খাইনি কেউ। এখন খাবে 11:20 বাজে। চলো চেঞ্জ করে নিই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।